শিক্ষা দিয়ে দিছে তোমার মা। উনিটার পরে যেন আমাদের বাড়িতে আসবে না। কি রে মা, তুই আমারে পানি মারলি? মা তুমি এখানে, তুমি কখন আসছো? আমাকে তো বলো নাই। আমি তো ভাবছি এটা ওর মা। কি কস তুই? তুই ভাবছিস ওর মা? তার মানে তুই তোর শাশুড়ির লোক এরকম ব্যবহার করস? আরে বাদ দাও তো, তুমি বলো তুমি এখানে কখন আসছো? আমি তো রাইতেই আইছি, অনেক রাইতে আইছি ঠিক আছে, তো করে আমি ডাক দেই নাই, কইছি থাক সকালে ডাক দিমু। রাতে আপনি আমার বাড়ির বারান্দায় কি করছিলেন? বাড়ির থেকে বেরিয়ে আইছি, তোর বাইর বউ আমারে গাত ধাক্কা দিয়ে বাড়িতে বাইর করে দিয়েছে। কি? ভাবির এত বড় সাহস, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে? আমি এক্ষুনি যাব, ওর চুল মুঠি ধরে ওকে এমন শিক্ষা দিব না। থামো! কেন তুমি তোমার ভাবের চুলের মুঠি ধরে তাকে বের করে নিয়ে আসবে? গতকাল রাতে তুমি যে আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, এই ঝড় বৃষ্টির রাতে আমার মাকে বের করে দিয়েছো, তখন তোমার মনে ছিল না? কি তোমার মারে ও বাড়ির থেকে বাইর করে দিছে? কিরে কিরে তোর শাশুড়ি বাড়ি করছস? ভালোই করছি, বের করবো না তো কি করবো? না কি পূজা করবো? হ্যাঁ, অনেক আদর যত্ন করেছি, আদর যত্ন করতে করতে না মাথায় উঠাই ফেলছি, বুঝছো? বুড়ি একটা মহিলা পান খায়, পানির পিক এখানে সেখানে ফেলে রাখে। এই তুমি বলো মা, আমারে কি বিয়া দিছো দাসী বান্দির কাজ করার জন্য? আমি কি এই বাড়িতে বউ আসছি দাসী বান্দি কাজ করবো? হ্যাঁ, ওনার এই কাজ করে দাও, ওনার ওই কাজ করে দাও। বৌমা আমার ওষুধ শেষ হয়ে গেছে, সৈকতটা বলো ওষুধ কিনে দিতে। কেন? আমার জামাই টাকা আমি একা খরচ করবো। কি ওর মা ভেবে তুই আমারে পানি মারছস? তুই একটা খারাপ সন্তান। আমি এখানে না আসলে তোর এই আসল রূপটা আমি দেখতে পারতাম না। আরে জামাই বাবা, তুমি ওরে শাসন করো নাই? তুমি শাসন যদি করতা না, আজকে তোমার মারে বাড়ি থেকে বাইর করে দিতে পারতো না। কি করবো? কত শাসন করা যায়? বিয়ের পর পর আমার মা কেউ দেখতেই পাচ্ছে না। মায়ের এই সমস্যা, মায়ের ওই সমস্যা, আমার মায়ের কাশিটা পর্যন্ত সহ্য করতে পারে না। আমার মায়ের বয়স হয়েছে, একটু পান খায়, তার ওটাতেও সমস্যা। আমার মা কাছে দিলে তাতেও সমস্যা। আমার মা বাথরুম নোংরা করে তাতেও সমস্যা। আমার মা একটু দুধ খেয়ে গ্লাসটা ধুয়ে রাখতে পারে না, তাতেও সমস্যা। মানে ও আমার এই বাড়িতে এসছে শুধুমাত্র আমার মায়ের সমস্যা ধরার জন্য। সবকিছু নিয়ে যদি ওর সাথে আমি কথা বলতে যাই না, তাহলে সংসারে একটা অশান্তির সৃষ্টি হয়। কে চায় মা সারাদিন অফিস করে এসে সংসারে অশান্তি দেখতে? আমার তো মা, আমার জন্মধারিণী মা, আমার মা কোনো কথা বলে না ছেলের সংসারে যাতে সুখ থাকে, শান্তি থাকে। কিন্তু ও যদি বুঝতো যে আমার মা মানে ওর মা, তাহলে তো সংসারে এটা করতো না মা, এটা করতো না। শুধুমাত্র ওর কারণে আমি চুপ থাকতাম মা। থাক বাবা, তোমাকে আর কিছু বলতে হইব না। আমার যা বুঝার আমি তা বুঝা গেছি। আর তোরে বলি, তোরে না আমি 10 মাস 10 দিন গর্ভে ধরে ভুল করছি। তুই একটা খারাপ মাইয়া, তুই একটা কুসন্তান। আরে শুন, মাইয়ারা পরের বাড়িতে বিয়া হয়ে আসে। আরে তোর শাশুড়িকে তুই যদি মায়ের মতে না দেখস, তাহলে কি করে হবে? আজকে দেখ, তুই তোর শাশুড়ির অপমান করছিস, বাড়ির থেকে বাইর করে দিছিস। তোর বাইর বউ আমার সাথে সেম কাজটা করছে। একদম ঠিক করছে না বল? বুঝলে, যখন নিজের উপর আসে তখন খারাপ লাগে। দেখো এখন তোমার খারাপ লাগছে না? তোমার মায়ের উপর যখন তুমি পানি উড়িয়ে মারছো, তোমার ভাবি যখন তোমার মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তোমার খারাপ লাগছে না? বলো, লাগছে না? একই রকম খারাপ আমারও লাগে যখন আমার মায়ের সাথে সেম ব্যবহার হয়। শোনো একটা কথা বলি, তুমি তোমার মায়ের বাড়িতে কতদিন বড় হয়েছে বলো? 18 বছর, 19 বছর। এই বাড়িতে আমার সাথে, আমার পরিবারের সাথে তোমার বাকি জীবনটা কাটাতে হবে। তাহলে তোমার পরিবার কোনটা? ওইটা না এইটা? বলো, তুমিই বলো। আমার মাকে তুমি নিজের মায়ের মতো দেখতে পারো না বলো? হ্যাঁ পারি মা, আমি না অনেক ভুল করে ফেলছি। সৈকত তুমি আমাকে মাফ করে দিও, আমি না বুঝতেই পারিনি। এরপর তো স্বামীর বাড়ির আপন মামা তো পর হয়ে যায়। আর আমি আমার শাশুড়ির সাথে কত খারাপ ব্যবহার করেছি, তাকে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। আল্লাহ তো আমাকে কোনোদিনও মাফ করবে না। মা, আজ আমার ভাবি তোমাকে বের করে দিয়েছে বলে আমি উপলব্ধি করতে পারলাম। সৈকত তুমি আমাকে মাফ করে দাও, চলো আমরা মাকে খুঁজি। খুঁজবো। মা আপনি ভিতরে আসুন, ভিতরে আসুন। না, আমি ভিতরে যাবো না যতক্ষণ পর্যন্ত তোমার মা এখানে না আইবো। যা, এখনই গিয়ে তোর শাশুড়ি কোথায় আছে তারে খুঁজে নিয়ে আসবি। তার কাছে আমি হাত জোর করে মাপ চামু যে আমার এই সন্তানরে ক্ষমা করে দেওয়ার জন্য। সে যদি ক্ষমা করে তাহলে আল্লাহ তোকে ক্ষমা করবে। চলো তো, মাকে খুঁজে বের করতে হবে, আসো।